মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের প্রেরণা, উৎসব ও অধিকার আদায়ের দিন। মে দিবসের আয়োজনের খবর জানাতে জাতীয় প্রেস ক্লাব ও নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ ও সাবরিনা মজুমদার। শুরুতে যাচ্ছি প্রেস ক্লাবে। হাসান, প্রেস ক্লাব এলাকায় মে দিবসের আয়োজন কেমন দেখতে পাচ্ছেন? সেখানে বিভিন্ন শ্রমিক সংগঠন আসলে আজকে তারা মে দিবসে তাদের যে কর্মসূচি সেটি পালন করছে এবং প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ফেডারেশন কিন্তু নিজস্ব শ্রমিকদের দাবি দেওয়া তুলে ধরছে এবং তারা বলছেন যে মহান মে দিবসের যে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবি সেটি আসলে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনোভাবে পূরণ করতে পারেনি। ফলে শ্রমিকরা কিন্তু দাবি করছেন তাদের সেই যে ন্যায্য অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমরা দেখছিলাম যে সেখানে সরকারি শ্রমিকরা যেমন রয়েছে তেমনি বেসরকারি বিভিন্ন পর্যায়ের শ্রমিকরাও কিন্তু এখানে অংশ নিয়েছে এবং আজকের মূলত এই পুরো প্রেস ক্লাব এলাকায় কিন্তু বিভিন্ন ছোট বড় বিভিন্ন সংগঠনের ব্যানারের মিছিলে তারা কিন্তু এখানে অংশ নিয়েছে এবং তারা যেটি দাবি করছেন, বিশেষ করে গার্মেন্ট শ্রমিক ফেডারেশন যেগুলো রয়েছে, শ্রমিক ইউনিয়ন রয়েছে যেগুলো, তারা যেটি দাবি করছেন যে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা আসলে নানাভাবে বঞ্চিত হচ্ছে। তারা স্বাস্থ্য, শিক্ষা এবং চিকিৎসার যে ন্যূনতম সুযোগ সুবিধা সেটি সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কোনোভাবেই তারা পাচ্ছে না, সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং একই সাথে গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের রেশনিংয়ের ব্যবস্থা করার যেখানে দাবি জানাচ্ছে এবং তাদের অনেকেই আসলে যে পরিমাণ বেতন পান সেই বেতনে আসলে তাদের ঢাকা শহর কিংবা ঢাকার আশেপাশের শহরগুলোতে কোনোভাবেই জীবনযাপন করা সম্ভব না এবং সেখানে তারা সে কারণেই আসলে রেশনিং ব্যবস্থার দাবি জানাচ্ছে। একই সাথে সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করা যদি যায় তাহলে সেখানে শ্রমিকদের বড় একটি অংশ তারা এই জায়গাগুলোতে তারা আসলে কিছুটা পপ আপ তারা স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, এমনটা কিন্তু দাবি জানাচ্ছে। এবং শ্রমিক সংগঠনগুলো যেটি দাবি জানাচ্ছে, সরকারিভাবে আসলে 6 মাসের কথা বলা হচ্ছে তাদের মাতৃত্বকালীন ছুটি, সেটি কিন্তু বেসরকারি পর্যায়ে কোনোভাবে বাস্তবায়ন হয় না, ফলে তারাও কিন্তু অনেকটা বঞ্চিত হচ্ছে, সেটি দাবিও কিন্তু এখানে শ্রমিকরা জানাচ্ছে। এবং আমরা দেখছিলাম যে সরকারি বিভিন্ন তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা ইউনিয়ন রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি পালন করছে, আজকে র্যালি করছে এবং তারা যেটি দাবি জানাচ্ছে 8ম পে স্কেল যেটি বাংলাদেশ সরকার দিয়ে থাকে সেটিতে আসলে কোনোভাবেই 8,000 সাড়ে 8,000 টাকার বেতনে একজন মানুষের আসলে পরিবার চলা সম্ভব না। ফলে তারাও কিন্তু 9ম পে স্কেলে বৈষম্য নিরসন করে তারাও কিন্তু সেটি দাবি জানাচ্ছে। একই সাথে যদি 9ম পে স্কেল বাস্তবায়ন করা না হয় সেক্ষেত্রে তারা মহার্ঘ ভাতা হিসেবে 50% দাবি করছেন মূল বেতনের, অর্থাৎ তাদের যে ন্যায্য দাবি সেটিও কিন্তু দাবি জানিয়ে আসছেন। এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন রেস্তোরাঁ মালিক শ্রমিক যেগুলো রয়েছে তারাও কিন্তু দাবি জানিয়ে আসছে, পরিবহন শ্রমিকরা, রিক্সা শ্রমিক, ঠেলাগাড়ি ভ্যান শ্রমিক তারাও কিন্তু দাবি জানাচ্ছে। এবং বাংলাদেশের যেসব জায়গায় আসলে কর্মসংস্থান রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই স্ব জায়গা থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, বিক্ষোভ কর্মসূচি পালন করছে। একই সাথে গানে গানে তারা কিন্তু কবিতার মাধ্যমে তারা এই কর্মসূচি পালন করছে এবং নিজস্ব দাবি জানিয়ে এসছে। এবং তারা মে দিবসের যে প্রধান প্রতিপাদ্য সেই মে দিবসের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবার দাবি জানাচ্ছে এবং সেখানে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যেসব সংস্থা রয়েছে তারা কিন্তু দাবি জানাচ্ছে যে এই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আসলে শ্রমিকদের যে আমরা আসলে দেখছিলাম যে শ্রমিকরা আসলে বিভিন্ন ব্যানারে দেখছেন যে এই যে মে দিবস, মহান মে দিবস উপলক্ষে কিন্তু এখানে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মে দিবসে যে শ্রমিকদের দাবি দেওয়া বা শ্রমিকদের যে ন্যায্য অধিকার
সেটি নিয়েই কিন্তু আসলে পালিত হয় বিশ্বের মে দিবস, এবং সেখানে কিন্তু বিভিন্ন কার্যক্রম হয়। এবং সেই প্রেক্ষিতে আজকে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দল কিন্তু একটা সমাবেশ আয়োজন করেছে এবং সেটি কিন্তু দুপুরের দিকে শুরু হবে। তার আগে আপনারা যেমনটি এখন দেখতে পাচ্ছেন যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আয়োজিত হচ্ছে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং সেখানে সকাল থেকেই আসলে এখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অঙ্গনের মানুষ তারা এখানে এসে গান এবং কবিতা এবং নাচ সেগুলো হচ্ছে শ্রমিকদের জন্য হচ্ছে আয়োজন করছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দফায় দফায় আসলে গান পরিবেশন, নাচ পরিবেশন এবং বিভিন্ন কবিতা পরিবেশনও হচ্ছে, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষই হচ্ছে জড়ো হয়ে গেছে। এবং আপনি এখনো দেখতে পাচ্ছেন যে ব্যানারে হচ্ছে এখানে আছে যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যে 2টার দিকে যে কার্যক্রম শুরু হবে সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এর সাথে কিন্তু বিভিন্ন যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভাষণ এবং মে দিবসে যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া, যে শ্রমিকদের যে দাবি হয়েছে সেই দাবিগুলো আসলে এখানে উপস্থাপন করবেন এই সমাবেশের মধ্যে। তো ইতিমধ্যে এখন পর্যন্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে এবং সমাবেশের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রম বা কর্মকাণ্ড হচ্ছে আয়োজন করা হচ্ছে বিভিন্ন বেষ্টনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে বিভিন্ন ধরনের সংগঠনও এখানে এসেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করার জন্য। তো এখন পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হবে এবং এরপরে কিন্তু 2টা বাজে আসলে এখানে সমাবেশ হচ্ছে শুরু হবে। তো এই ছিল সর্বশেষ খবর নয়াপল্টন থেকে।